গত সপ্তাহে আমি একটি ভিডিও আপলোড করি যার প্রায় পুরোটা সময় জুড়ে ছিল ডক্টর আসিফ নজরুল এবং সমন্বয়ক তথা কতিপয় উপদেষ্টাদের দ্বিচারিতা নিয়ে। এবং সেই ভিডিওর একদম শেষের দিকে ছিল আসলে ডক্টর মোহাম্মদ জাফর ইকবালকে কেন্দ্র করে যে ধরনের বিতর্ক এবং তার উপরে গোস্সা করা কিছু লোকজন তার বই পড়াতে চায়, সেটার সাথে একত্রতা ঘোষণা করে আমিও বলেছিলাম কোরআন পড়াবো। কারণ যদি কেউ বই পড়ানোর ট্রেন্ড চালু করতে চায় তাহলে কেন আমি অংশগ্রহণ করব না? আমার কাছেও তো অপ্রয়োজনীয় বই বা যে বইয়ের লেখককে আমি আসলে পছন্দ করি না সেই বই পড়াতেই পারি। এবং সেই বার্তা দিতে গিয়ে আমি কোরআনের কয়েকটি পৃষ্ঠা ছিঁড়ে ফেলেছিলাম, এবং এই পৃষ্ঠা ছেঁড়াকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই বাংলাদেশের ধর্মান্ধ মুসলমান থেকে শুরু করে সাধারণ মুসলমান তারা কষ্ট পেয়েছেন, এবং তাদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া এই ভিডিওটিকে কেন্দ্র করে দেখা যাচ্ছে। অনেকে আমাকে হুমকি ধুমকি দিচ্ছেন, আমাকে মেরে ফেলবেন, কেটে ফেলবেন, যেটা তারা করে থাকেন। তো এই বিষয়ে আমি কয়েকটা কথা আপনাদের মনে করে দিতে চাই। ধর্মান্ধ শ্রেণীদের নিয়ে আজকে আসলে আমার এই ভিডিওটি নয়। তাদেরকে উম আমি আসলে বোঝাতে ব্যর্থ হয়েছি, এবং আমি মনে করি যে তারা আমার আজকের এই ভিডিওর কথাবার্তাগুলো বুঝবে না। সুতরাং ধর্মান্ধ মুসলমানদেরকে অনুরোধ করব, আপনারা ভিডিওটি থেকে লিভ নিতে পারেন। এবার যারা শান্তিপ্রিয় মুসলমান আছেন, শান্তিপ্রিয় মুসলমান কি? যারা আসলে কালচারালি মুসলমান, মানে নামাজ কালাম ঠিকভাবে করেন না, কোরআনে কি লেখা আছে তাও জানেন না, জানার প্রয়োজনও মনে করেন না, ইসলামের রেডিক্যাল অধ্যায়ের সাথে পরিচিত হতে আসলে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। কিন্তু স্বাভাবিকভাবেই তারা যেহেতু নিজেদেরকে মুসলিম মনে করেন এবং তাদের কাছে কোরআন অবশ্যই পবিত্র গ্রন্থ, তো এটি ছেড়ায় তারা কষ্ট পেয়েছেন। আমি আসলে তাদের কষ্ট দিতে চাইনি, এটা ফ্লোতে হয়ে গেছে। এমনটা নয় যে আমি আসলে আসলে আজকে দুঃখ প্রকাশ করতে এসেছি বা কোরআন ছেড়া উচিত নয় এমন কোনো কথা আমি বলছি না। যে কোনো পুস্তক, যে কোনো কিছু করা যেতে পারে। কিন্তু আমার উদ্দেশ্য আসলে আপনাদের হার্ট করা ছিল না। দেখুন, বাংলাদেশে যা কিছু চলছে, ঘরবাড়িতে লুটপাট, আগুন দিচ্ছে, ডাকাতি করছে, চুরি করছে, শিক্ষকদের কান ধরে উঠবস করাচ্ছে, শিক্ষকদের পদত্যাগ করতে বাধ্য করছে, ধর্মীয় সংখ্যালঘুদের উপরে, সংখ্যালঘু শব্দের সাথে আমার আপত্তি আছে, যাই হোক আমি স্পেসিফিক বলি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের উপরে আক্রমণ, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের উপরে ব্যাপক আক্রমণ, এবং ভয়াবহ সব জঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া, এই যে পুরো সিস্টেম কলাপস করেছে। ছাত্রদের মধ্যে আমরা দেখতে পাই অছাত্র সুলভ আচরণ। যদিও আমি ছাত্র আন্দোলনের শুরু থেকে তাদের সমর্থন দিয়ে এসেছি, শুধু মনে মনে নয়, আমি অসংখ্য ভিডিও সেখানে আপলোড করেছি। স্বৈরাচার হাসিনার বিভিন্ন অপরাধ এবং নানান ভুল অন্যায় নিয়ে আমি সমালোচনা করেছি। তো যেই ছাত্রদের মুখের দিকে আমরা সবাই তাকিয়েছিলাম যে তারা একটা পরিবর্তন আনবে, যেহেতু হাসিনার মতো এত বড় এক স্বৈরাচারকে তারা হটাতে পেরেছে, তো সেই ছাত্রদের মধ্যে কতিপয় ছাত্রদের যে আচরণ, শিক্ষকদের প্রতি আচরণ, সাধারণ মানুষের প্রতি আচরণ, আম, হেজবুত তাহরির তারা জঙ্গিবাদের লিফলেট ছড়াচ্ছে, আইসিসের সেই কালো পতাকা, মানে এইরকম ভয়াবহতা দেখার পরে, এবং রাষ্ট্র কর্তৃক বা আসিফ নজরুলের সেখানে, তিনি যেহেতু আইন উপদেষ্টা, তার কি মদত ছিল, ইন্টারনাল কি কি মিটিং করেছেন আমি জানি। তো আমি আসলে অনেকটাই নিজের ক্ষোভ ধরে রাখতে পারিনি। অবশ্যই পোড়ানোর ইভেন্ট যদি হতো, তারা যদিও সেটা বাতিল করেছে, আমি জানতাম তারা বাতিল করবে। যদি তারা বাতিল না করতো, এভাবে বই পড়াতো, আমি অবশ্যই কোরআন পড়াতাম। কিন্তু তারা পড়ানোর আগে বা তাদের ভাষায় এই আচরণগুলো আসলে আমি বোধহয় ঠিক করিনি। তো আজকে আমি আপনাদের কয়েকটি বিষয় মনে করে দিতে চাই, সেই সাথে আমি আপনাদের কিছু কথা দিতে চাই। আমরা একসাথে অনেক কাজ করতে চাই, যারা আসলে শান্তিপ্রিয় মানুষজন আছেন, মুসলিম বা অমুসলিম যারাই আছেন, তাদের একসাথে নিয়ে চলুন আমরা নতুন কিছু করি। প্রথমে আমি আপনাদের মনে করাই, যখন হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ভাঙচুর, লুটপাট করা হয়, তাদের ধর্মীয় উপাসনালয় পুড়িয়ে দেওয়া হয়, ধর্মীয় পুস্তক পুড়িয়ে দেওয়া হয়, তারা কিন্তু একইভাবে কষ্ট পায়, যেটা আপনারা পেয়েছেন আমার পক্ষ থেকে কোরআন ছেঁড়া দেখে। পেয়েছেন না? কোরআন ছুঁড়ে ফেলে দিয়েছি, কষ্ট পেয়েছেন। একইভাবে হিন্দু ধর্মাবলম্বীরা কষ্ট পায়। আপনাদের কাছে প্রশ্ন, তাদের এই দুঃখ দুর্দশা দেখার পরে আপনারা কি সমব্যথী হয়েছেন? আপনাদের মধ্যে অনেকেই কিন্তু বিষয়টিকে এড়িয়ে গেছেন, বলেছেন আগুন লাগানো হয় না, এমনি এমনি লেগে গেছে, হিন্দুদের উপরে আক্রমণ হয়নি, তারা এমনিতেই কান্নাকাটি করছে। আসলে এমনি এমনি কোনো কিছু হয় না, কেউ এমনি এমনি কান্নাকাটি করেন না, কেউ এমনি এমনি কষ্ট পান না, কেউ এমনি এমনি দেশ ছেড়ে যেতে চান না। আপনারা নিশ্চয়ই তাদের দুঃখ দুর্দশাটাও বুঝবেন, এখন আপনারা যেভাবে ব্যথিত হচ্ছেন। এরপরে এই যে হিজবুত তাহরিরকে ছেড়ে দেওয়া হচ্ছে, তারা জঙ্গিবাদ ছড়াচ্ছে, আমি দেখতে পেয়েছি কতিপয় ব্যক্তিকে পতিতাদের ধরে ধরে পেটাচ্ছেন, এবং সেই ভিডিওগুলো মানুষ দেখে আনন্দ পাচ্ছে। উগ্ররা তো আনন্দ পাবে, আপনারা কি আনন্দ পাচ্ছেন? পতিতা কারা? আমাদেরই তো মা বোনরা, পেটের দায়ে।
দেহ বিক্রি করছেন। যদি তারা অপরাধী হয়ে থাকেন আইনের দৃষ্টিতে, তাহলে পুলিশ আছে, আইন আদালত আছে, সেটার নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া যেত। তাদের পেটানোর মানে কি? এবং যদি তাদের এই কর্মটি নৈতিকভাবে অপরাধ হয়েও থাকে, তাহলে এই কর্মটি কাদের সাথে করেন? পুরুষদের সাথে। সমানভাবে পুরুষরা কেন দায়ী নয়? তাদেরকে কেন কেউ, আমি পেটানোর পক্ষে নই, মানে তাদেরকে কেউ আঙুল দিয়ে দেখাচ্ছে না কেন? তাদেরকে কেউ দোষারোপ কেন করছে না? আপনারা এ ধরনের অন্যায় তো দেখছেন, প্রতিবাদ করছেন না। এক্ষেত্রে ধর্ম তো একটা ভূমিকা রাখে। যারা এই ধরনের আচরণ করছে তাদের ব্যাকগ্রাউন্ড কি? তারা তো বিচ্ছিন্ন না, এই সমাজের অংশ। আজকে যে জঙ্গিরা বের হচ্ছে, কালকে বোমা মারবে, নারীদেরকে পেটাবে, নারীদেরকে বস্তায় বন্দি করবে, বোরখা বাধ্যতামূলক করবে। আপনি নামাজ পড়তে চান কি না? মানে আমি তো অনেক শান্তিপ্রিয় মুসলমানদের চিনি যারা শিল্প সংস্কৃতির সাথে যুক্ত। আপনার মনে হয় না আপনি নামাজ পড়েন না, আপনি সপ্তাহে একদিন নামাজ পড়েন, শুক্রবারে মসজিদে যান, সেভাবে আপনি নিজেকে মুসলমান মনে করেন। এই যে আপনি নামাজ 5 ওয়াক্ত পড়তে বাধ্য করে দেওয়ার পরে আপনি সেটা করতে বাধ্য হবেন এবং আপনি না করলে আপনাকে পেটাবে, সেই ক্ষেত্রে আপনার মতামত কি থাকবে? আপনি কি এগুলো মেনে নেবেন? নেবেন না। দেখুন, আমি একটু আগে যেটা বলছিলাম, কোরআন ছেড়া আমি অতীতে এটা করিনি। আমি অ্যাক্টিভিজম করছি দীর্ঘ 15 বছর ধরে, ভিডিও অ্যাক্টিভিজম, লেখালেখির কথা বাদ দিন। তো আমাকে করতে হয়েছে কেন? এই যে আপনাদের নীরব সমর্থন অন্যায়কারীদের, আমি এগুলো দেখে তো ফ্রাস্ট্রেটেড, খারাপ তো আমারও লাগে। আমার এই সুজলা সুফলা দেশটা এভাবে ধ্বংস হয়ে যাবে, আমরা তো চাইনি। আফসোস লীগরা আনন্দ পাচ্ছে, তারা এই ধরনের মানে উগ্রতা, জঙ্গিদের ছেড়ে দেওয়া হচ্ছে দেখে তারা বলছে এই স্বাধীনতা চাইনি, দেখো জঙ্গিরা বেরোচ্ছে, আমাদের হটিয়ে দিয়েছো, আমাদের সরিয়ে দিয়েছো সরকার থেকে, হাসিনা খারাপ, তাহলে দেখো এখন জঙ্গিরা আসছে। এই আফসোস লীগদের আপনারা আনন্দ দিচ্ছেন এবং যারা ভিকটিম হচ্ছে তাদের ন্যায় বিচার থেকে আপনারা তাদের বঞ্চিত করছেন। আপনারা যদি লাউড হন, আপনারা যদি এই অন্যায়গুলোর প্রতিবাদ করেন, তাহলে তো আমাদের আসলে ক্ষেপতে হয় না। যাই হোক, সেটা নিয়েই আলোচনা। চলুন আমরা একটু ভেবে দেখি যে কিভাবে আমরা এগুলোর সমাধান করতে পারি। খুব সহজেই আমরা এ সকল অসঙ্গতি দূর করতে পারি। সেজন্য আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এখন আপনি ভেবে নিতে পারেন আমি নাস্তিক, আপনি ধার্মিক। আম, এই যে দূরত্ব, সেটা আসলে লাঘব করা যেতে পারে। আমি আমার দিক থেকে হাত বাড়াতে পারি, আমি সেজন্য কিছু জিনিস স্যাক্রিফাইস করতে পারি, কম্প্রোমাইজ করতে পারি। যেমন আপনারা যদি মনে করেন যে ধর্মীয় ব্যক্তিত্ব যারা রয়েছেন, যেমন জিসাস ক্রাইস্ট, হিন্দু ধর্মাবলম্বীদের যেমন কৃষ্ণ রাম আছেন, বা মুসলমানদের নবী মোহাম্মদ, এই সকল ব্যক্তিদেরকে নিয়ে বা ধর্মীয় কোর বিষয়গুলোকে নিয়ে কঠোর সমালোচনা যদি আমি না করি, যদি আপনারা এটা মনে করেন, আপনারা নিশ্চয়ই মন্তব্যে জানাবেন। আমি যদি এই বিষয়গুলোকে উজ্জ্বল রেখে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে টার্গেট করি এবং সেগুলো সমাধানের কাজ করি, তাহলে কি আপনারা আমার পাশে থাকবেন? যদি থাকেন তাহলে আমি বিবেচনা করতে পারি। এখন আপনাদের মনে হতে পারে যে আমি বোধহয় খুব সুশীল মার্কা কথা বলছেন। না, আমি সেরকম আমার ইচ্ছে করছে যে আপনাদের সাথে মিলেমিশে কাজ করতে। আমাকে আমার অনেক সমমনারাই সমালোচনা করেছেন এই বলে যে আমি কেন কোরআন ছিলাম। আমার বোধহয় কোনো একটা দেশের কানেকশন, যেমন আমি নামই বলছি, আসিফ মহিউদ্দিন ভাই ফ্রি, তিনি তার নাম কানিজ ফাতেমা, তাকে আমার বেশ ভালোও লাগে। তিনি সমালোচনা করেছেন কঠোরভাবে, দেখতেই পাচ্ছেন। নাদিয়া ইসলাম, অন্যতম আমার একজন প্রিয় অ্যাক্টিভিস্ট, তিনিও সমালোচনা করেছেন আমার। তিনি গন্ধ পেয়েছেন আমি ভারত, দিল্লি, কি কি ধরনের বিষয়, আবার অসংখ্য সমমনারা অ্যাসাইলাম, কি কি সব কথা বলছেন। আমি একটু বলে রাখি যে মোমেন মুসলমানদের মধ্যে যারা উগ্র আছেন তারা আমাকে হুমকি ধমকি দেন, নানান ধরনের, আমাকে দিল্লি থেকে ধরে নিয়ে যাবেন, নানান কথাবার্তা বলেন। কিন্তু তারা তো জানেন আমার কিছুই করতে তারা পারবে না, কারণ মানে এর অনেক কারণ আছে। এবং যারা মনে করেন অ্যাসাইলাম এই সেই, আসলে আমি অ্যাসাইলাম জীবনে কোথাও চাইনি, একটি দেশে চেয়েছিলাম, সেটি হচ্ছে ভারত। এবং ভারত আমাকে তো অ্যাসাইলাম দেয়নি, বরং আমি কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করার অপরাধে, সো কল্ড অপরাধে, আমাকে দীর্ঘদিন জেলে থাকতে হয়েছে। অর্ধ বছর আমি ভারতের জেলে ছিলাম এবং জামিনে মুক্তি পেয়েছি। তো সে এক দীর্ঘ কষ্টের অভিজ্ঞতা। কিন্তু দেশ ভারতের উপরে আমার কোনো ক্ষোভ নেই, এবং ভারতের নাগরিক বা পাকিস্তানের নাগরিক কারোর উপরে আমার কোনো ক্ষোভ কিছুই নেই। এবং আম, যারা এই যে অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয় আমি ভারতে চেয়েছিলাম, এখন আমি পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ দেশের পার্মানেন্ট রেসিডেন্ট, তো আমার তো অ্যাসাইলামের দরকার নেই। এবং যদি কেউ মনে করে থাকেন যে আমি কোরআন ফোরান ছিঁড়ে আমি সংকট তৈরি করেছি, এটা আমি তো এমনই, মানে কোরআন ছিঁড়িনি কখনো, কিন্তু আমি কড়াভাবেই তো কথা বলি। এবং এই কড়াভাবে কথা বলার
জন্য দায়ী তো আসলে ধর্মান্ধ মুসলমানরাই। তারা আমাকে দেশ থেকে বিতাড়িত করেছে, আমাকে জেল খাটিয়েছে, আমার পাসপোর্ট কেড়ে নিতে সরকারকে চাপ প্রয়োগ করেছে হেফাজত, নানাবিধ আক্রমণ আমার উপর করেছে, এবং আমি খুব মানবেতর জীবনযাপন করেছি গত 8টি বছর। শুধুমাত্র 2 বছরের মতো সময় জেল খেটেছি তা নয়, এর জেলের বাইরে যে 6টা বছর আমি এই কুল থেকে ওই কুল হাতড়ে বেরিয়েছি, অনেক কষ্ট করেছি। তো দেখেন, একটা মানুষ যখন কষ্টে থাকে, একটা মানুষ যখন খুব বিপদের মধ্যে থাকে, তার কাছ থেকে আপনি খুব আহ, খুব মানে মিষ্টি আচরণ আশা করতে পারেন না। এটা আপনি এটা ডিজার্ভও করেন না। আম, যে ব্যক্তির নুন আনতে পান্তা ফুরায়, মাথা গোঁজার ঠাঁই নেই, তো সে কিভাবে অ্যাক্টিভিজম করবে সেটা নির্ভর করবে ওই সময় তার মন মানসিকতা কেমন ছিল। একটা উদাহরণ দিচ্ছি, আওয়ামী লীগ পতনের কারণ কিন্তু এই যৌক্তিক যে আন্দোলন ছাত্রদের সেটাকে পাত্তা না দিয়ে বরং তাদেরকে এমনভাবে কোণঠাসা করেছে যে ছাত্রদের আসলে আর যাওয়ার কোনো জায়গা ছিল না। আপনি যখন কোনো একজন মানুষকে মানে ব্যাকফুটে যাওয়ার কোনো জায়গা রাখবেন না, তখন তো সে সামনে আপনাকে আঘাত করবেই যেভাবে পারে। আমাদের দেখুন, এত এত ব্লগারদের হত্যা করা হয়েছে। ব্লগাররা যদি পাল্টা হত্যায় বিশ্বাসী হতো, তাহলে দেখুন তো কতগুলো এই মোমেন মুসলমানদের জীবন যেত, দুই পক্ষে মারামারি চলতো। ব্লগাররা জীবন হারিয়েছে, রক্ত ঝরিয়েছে, দেশ হারা হয়েছে অ্যাক্টিভিস্টরা, কিন্তু সেইভাবে জবাব দেয়নি। কিভাবে জবাব দিচ্ছে এই কয়েকটা সমালোচনা করছে, মুখের কথা কি যায় আসে? মুখের কথায় তো কারোর ক্ষতি হয় না, তারপরে আপনারা আশা করেন অনেক কিছু। আমি এটা থেকে শিক্ষা নেওয়ার অনুরোধ করব। আওয়ামী লীগের তো ভালো একটা শিক্ষা হয়েছে যে নিরস্ত্র ছাত্রদের উপরে ঝাঁপিয়ে পড়া, পুলিশ বাহিনী, গুন্ডা বাহিনী, ছাত্রলীগ লেলিয়ে দেওয়া, এবং পরবর্তীতে তাদের যে যৌথ অভিযান এবং যৌথ প্রতিবাদের যে দেয়াল তৈরি হয়েছিল সেটা আওয়ামী লীগ ভাঙতে পারেনি। তো এইভাবে কোনো ভিন্ন মতের মানুষ হোক, নাস্তিক, হিন্দু ধর্মের, খ্রিস্টান, যে কোনো ধর্মের, তাদেরকে কোনো কিছু চাপিয়ে দেবেন না। আপনার ধর্ম শ্রেষ্ঠ এটা প্রমাণ করার জন্য, বা তুমি কেন নাস্তিক এটা আমাকে বলতে হবে, বলার পরে তুমি আমার নবীকে নিয়ে কটূক্তি করে ফেলেছো, এই ধরনের কথা, এগুলো আসলে কি দেয়? আমি এই যে এত আঘাত করেছি, এই আঘাতগুলো করার জন্য আমাকে আপনারা তৈরি করেছেন, যারা ধর্মান্ধ মুসলমান আমাকে তিলে তিলে তৈরি করেছেন, বাধা দিয়েছেন, আঘাত করেছেন। আপনারা অনেক সময় তুলনা দেন যে যারা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে অবস্থান করা নাস্তিকরা রয়েছেন, তারা কেন এত কঠোরভাবে কথা বলে না? কারণ তাদের পরিবেশ এভাবে কথা বলতে বাধ্য করে না। বাদ দিন আপনি ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো, আপনার পাশের দেশ ভারতের দিকে তাকান না। ভারতের যারা এক্স হিন্দু রয়েছেন, নাস্তিক রয়েছেন, বা এক্স মুসলিম, দেখুন না, তারা কিন্তু টেলিভিশনে গিয়ে ডিবেট করে, তারা রাস্তায় বসে, আমি তো আহ, কলকাতায় দেখেছি, রাস্তায় বসে বামপন্থীরা আহ, এই যে দুর্গা, কৃষ্ণ, রাম, এদের সমালোচনা করে ফাটিয়ে ফেলছেন। তো তাদেরকে কিন্তু বিতাড়িত হতে হয় না, তাই তারা নমনীয়ভাবে সমালোচনা করেন, একাডেমিক দিক দিয়ে সমালোচনা করেন। কিন্তু আপনারা ফেলে দেন কল্লা, আপনারা বাড়িঘর পুড়িয়ে দেন নাস্তিকদের, আপনারা নাস্তিকদের দেশ থেকে বের করে দেন। তাহলে সেই বিতাড়িত ব্যক্তিরা, তাদের দুঃখ দুর্দশা, তাদের ক্ষোভ তো থাকবেই, সেটাকে আপনারা মেনে নিন। আমি দীর্ঘদিন আমার ক্ষোভ আমি প্রকাশ করেছি। আমি আমি এখন চাই না। বস্তুত আমার কাউকে আঘাত করতে ভালো লাগে না। আপনাদের কি মনে হয় যে আমি ধরুন একটা খুব আঘাত দিয়ে একটা ভিডিও বানালাম, এবং পরে আমি ভিডিওটা দেখছি আর কমেন্ট পড়ছি আর একটা সিগারেট খাচ্ছি আর খুব হাসছি? না, আমার হাসি আসে না যখন আমি দেখি অসংখ্য শান্তিপ্রিয় মানুষজন কষ্ট পাচ্ছেন। আমার তো অনেক বন্ধু আছেন যারা মুসলমান, প্র্যাকটিসিং মুসলমান, কিন্তু তারা উগ্র নন, কল্লাফালায় বিশ্বাস করেন না। তারা আমাকে যখন নমনীয়ভাবে বলেন যে ভাই এটা করেন না, তখন কিন্তু আমার খুব কষ্ট লাগে। আমি তাদের মুখের দিকে তাকাতে পারি না, আমার খারাপ লাগে যে হ্যাঁ, আমি এই যে কোরআন ছিঁড়েছি, উগ্রতার জন্য ছিঁড়েছি, কিন্তু এই কোরআনটাকে তো অনেক মুসলমান মানে পড়েননি, কি আছে ওটার মধ্যে, র্যাডিক্যাল কথাবার্তা কি আছে, অমানবিক কথাবার্তা কি আছে জানেন না, কিন্তু তিনি সফটভাবে ওটাকে পছন্দ করেন। তো তার এই পছন্দের জায়গাটাকে হার্ট করা আমার উচিত হয়নি। তো এটা তো আমি করতে পারি না, বা আমার ভালো লাগবে না আমি করে ফেললেও, যেমনটা আমার ভালো লাগছে না। আপনাদের কি মনে হয় যে হুমকি ধমকি কোনো কিছুতে আমি আমি হুমকি ধমকিতে কোনো কিছুদিন কি তকা করেছি? বা এখন আমি যে অবস্থানে আছে, আমার কেউ কোনোদিন কিছুই করতে পারবে না। আমি যদি প্রতিদিন একটা কোরআন পড়াই, আমার কিছুই হবে না, কোনো আইন কোনো দিক থেকে আমার কিছু হবে না। তো আমি এই যে আমার কিছু হবে না, এই যে স্বাধীনতা, এই কারণে আমার মনে হচ্ছে যে আমি আসলে একটু নমনীয়ভাবে বিভিন্ন অসঙ্গতি নিয়ে কথা বলি, আমি আঘাত না করি। আপনারা যে আহমদিয়া মুসলমানদের ঘৃণা করেন, অনেক মুসলমানরা জেনে করেন না, অনেক মুসলমানরা না জেনে করেন। আমাকে আহমদিয়া সম্প্রদায়ের লোকজন কতবার যে অনুরোধ করেছেন যে ভাই আমাদের নবীকে এভাবে আপনি করেন না। আপনারা তো জানেন তারা আপনাদের নবী যে মোহাম্মদ, তাকে আহমেদিরা নবী মানেন না। আপনারা যতটা ভালোবাসেন তারা ততটাই ভালোবাসেন। আমাকে বহুবার, বহুভাবে আমাকে বলেছেন।
আমি তাদেরকে বহুবার বলেছি, যখন বলেন কি করব, আমার তো বিবেক মানে তারা তো শান্তিপ্রিয়, তো আমি বলি ঠিক আছে আমি করবো না, কিন্তু পরে আমি তাদের কথা রাখতে পারিনি। তো আমার তখন মনে হয়েছিল যে বাংলাদেশের যারা উগ্র মুসলমান তারা কতটা বোকা এবং কতটা আহমেদীয় সম্প্রদায়ের মুসলমানদের ব্যাপারে নেতিবাচক ধারণা রাখে, ভুল ধারণা রাখে, যে মানে আসলে আজকে যে আমি সিদ্ধান্ত হয়তো নিচ্ছি যে আমি আর কঠোর ভাষায় সমালোচনা করবো না, তার সেখানে একটা বড় অবদান আছে আহমেদীয় সম্প্রদায়ের, আছে কিন্তু। তো আহ, আহ, আরেকটা বিষয় যেটা বলছিলাম, আমি হুমকি ধমকি এগুলো আমার মা বাবা বা পরিবারের অন্যান্য সদস্য, বংশের যারা আছেন তারা, মানে বংশে বংশে আমি বিশ্বাস করি না, মানে ওইভাবে তাদের ব্যাপারে আলাদা প্রিভিলেজ দিতে হবে, তাদের আলাদা কেয়ার করতে হবে না। কিন্তু এই মানুষগুলোকে দেখে তো আমি বড় হয়েছি, তারা কিভাবে কষ্ট পান, কিভাবে আনন্দ পান আমি তো জানি। আমার দুই মামা মাওলানা, একজন ইমাম। তো হ্যাঁ, তারা কি হয় বা তাদেরকে যখন কেউ প্রশ্ন করেন গিয়ে কেমন লাগে আমি জানি। তো তো সেই মানুষগুলোকে আমি কষ্ট দিতে চাই না, অতীতও চাইনি, কিন্তু আমাকে আপনারা বাধ্য করেছিলেন। তো আমি সেইখান থেকে ফিরতে চাই, আপনারা কি আমার সাথে থাকবেন? মানে যেমন এক্সাম্পল দিচ্ছি, যে যারা উগ্র ধার্মিকরা আছে, এই যে জঙ্গিরা ছাড়া পেয়েছে, তারা বিভিন্ন ধরনের উগ্র কার্যকলাপ করবে, তো সেই সব বিষয় বন্ধ করার জন্য আপনারা কি ভূমিকা রাখবেন? যদি আপনারা বলেন যে হ্যাঁ আমরা শান্তিপ্রিয় মুসলমান, আপনার সাথে আছি এই উগ্রদের অন্যায়গুলোর প্রতিবাদের ক্ষেত্রে, নারী স্বাধীনতা তারা যেভাবে একদম শেষ করে দিতে চায়, সেসব বন্ধের ক্ষেত্রে আমরা যদি শান্তিপ্রিয় পূর্ণভাবে আলোচনা করি, এই অসঙ্গতিগুলো তুলে ধরি, আপনারা যদি পাশে থাকেন, তাহলে তো আমার উগ্র হতে হয় না। কারণ আপনারা পাশে থাকলে আমাকে আমার ভিডিও শেয়ার করতে হবে সেটা নয়, আপনারা ওই প্রবলেমগুলো আইডেন্টিফাই করে আপনারা মাঠ পর্যায়ে যদি এগুলো বন্ধ করেন, তাহলে কিন্তু আসলে উগ্ররা থাকছে না। এবং উগ্ররা না থাকলে আমাকে উগ্র হতে হচ্ছে না। একটা এক্সাম্পল দিচ্ছি, যখন এই জুলাইয়ের 12 তারিখ থেকে শুরু করে আপনারা আমার সব ভিডিও পাবলিক, এবং আমি কোনো কিছু ডিলিট করি না কোনো কারণে, কোনো হুমকি ধমকি এবং কোনো ভালোবাসা কোনো কিছুতে আমি কোনো কিছু ডিলিট করি না। তো আপনারা দেখুন আমার ভিডিও যতদিন এই স্বৈরাচার পতন হয়নি, 5ই আগস্ট পর্যন্ত বা পরেও, আমি ধর্ম নিয়ে একটা কথা বলিনি, একটা সিঙ্গেল পোস্ট করিনি আমার কোনো পেজে। আমার সেকেন্ড পেজ যেটা আছে সেটা তো করিনি। কেন করিনি? কারণ আমি দেখেছি যে মানুষ আছে একটা গণ আন্দোলন নিয়ে, এবং এখানে ধর্ম গুরুত্ব পাচ্ছে না, গুরুত্ব পাচ্ছে মানুষের অধিকার। আমি কেন খোঁজাতে যাব? আমার তো এটা করে ভালো লাগে না। সো চলুন একসাথে কাজ করি। আমি খবর পেয়েছি গত 6ই আগস্ট বিশেষ দুটো ফ্লাইটে বাংলাদেশের বিভিন্ন রাজনীতিবিদরা, যারা আসলে অসংখ্যবার আমাদের গণমানুষের সাথে অন্যায় করেছে, তারা পালিয়ে চলে গেছে। যার মধ্যে অন্যতম সাবেক তথ্যমন্ত্রী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। এই ব্যক্তির অন্যায় সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে খুব ভালো করে জানি, কারণ আমি ভয়াবহভাবে তার দ্বারা ভিকটিম হয়েছি বলেই তার ব্যাপারে জানার চেষ্টা করেছি। আমার পক্ষে সকল আওয়ামী লীগ নেতার তথ্য তো জানা সম্ভব হবে না, এবং আমি পলিটিক্যাল এই এই যে বিভিন্ন সিদ্ধান্ত বা তাদের বিভিন্ন কুটো যে কৌশল আছে, আমি এগুলো খুব ভালো সত্যি বুঝিও না। তো আমি হাসান মাহমুদের ব্যাপারে খুব গভীরে জানি। তো সে নাকি বেলজিয়াম চলে গেছে। তো আমি তাকে বেলজিয়াম থেকে ডিপোর্ট করাতে পারবো, কারণ সে আমার বাবা মা সহ আরেকজন বৌদ্ধ ভিক্ষু সহ আরো অসংখ্য মানুষকে সরাসরি নির্যাতন করেছে। এবং এই যে নির্যাতন করেছে এটা আমার দাবি না, জাতিসংঘের এই বিষয়ে রিপোর্ট আছে। একজন মিনিস্টার, তৎকালীন রানিং মিনিস্টারের ব্যাপারে যখন জাতিসংঘ স্টেটমেন্ট দেয়, জাতিসংঘের মানবাধিকারের যে উইংটা আছে ওএসএইচআর, তাদের একটা স্টেটমেন্ট কিন্তু অনেক বড় বিষয়। এই হাসান মাহমুদ সহ তার যারা দোসর ছিল, বিপ্লব বড়ুয়া সহ আরো কয়েকটা সন্ত্রাসী আছে, তো এদের পৃথিবীর কোনো সভ্য দেশে জায়গা হবে না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারছি তাদের আমি ডিপোর্ট করাতে পারবো। আপনারা কি সাহায্য করবেন? যেমন আমি বিভিন্ন বিষয়ে অনুবাদ করে বা বিভিন্ন ফাইল রেডি করবো, আপনারা ইমেল করবেন বিভিন্ন জায়গায়, আমি আপনাদের সাহায্য চাইবো। এইরকম যারা সন্ত্রাসী, যারা আমাদের দেশের শত্রু, গণমানুষের শত্রু, চলুন তাদেরকে আমরা আইনের আওতায় আনি, তাদের অন্যায়ের শাস্তি নিশ্চিত করি। যদি আপনারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করেন, যদি আপনারা বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের উপরে নির্যাতন নিপীড়ন না চালান, যদি আমরা সবাই মিলেমিশে সমাজটাকে সুন্দর করার জন্য আসলেই এক হতে পারি, তাহলে কিন্তু আমরা সবাই শান্তিতে থাকবো, সবাই আনন্দে থাকবো। আমার প্রস্তাবনা আপনাদের কাছে রইল, আপনারা আপনাদের মতামত দিতে পারেন। এবং এমনটা নয় যে আমি বলছি যে হ্যাঁ আমি আর কোনোদিন এইরকম করবো না। মানে যদি প্রয়োজন পড়ে, অর্থাৎ যদি পরিস্থিতি এমন হয় ধর্মান্ধদের আপনারা থামাতে পারছেন না, তখন আমি কি করবো আমি জানি না। তবে আমি চাইবো না আসলে, আহ, আহ, অবশ্যই আমি স্বীকার করি যে আমি অনেকবার অনেক জায়গায় ঘৃণা ছড়িয়েছি, এটা তো স্বীকার করতে কোনো অসুবিধা আমার নেই। আর আমি তো মানুষ, আমি তো ভুল করেছি।
এবং সেটা সেই পরিস্থিতি অনুযায়ী ভুল ছিল না। এখন আমার মনে হয় আমি কাজটা অন্যভাবে করলেও পারতাম। আসলে অনেক কাজ মানে একই কাজ ভিন্নভাবে করা যায়। নিশ্চয়ই যায়। তো আমি হয়তো তখন আমার পরিস্থিতি অনুকূলে ছিল না। আমি মানসিকভাবে সেরকম পরিস্থিতিতে ছিলাম না। আমি করতে পারিনি। তো আমার অনুরোধ থাকবে যে আমি ভালো থাকি, আমি ভালোভাবে কথা বলি, আপনারা আমাকে সাহায্য করুন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর ভবিষ্যতে কনটেন্টের ভিন্নতা পাবেন। আর সেই ভিন্নতা পাওয়ার জন্য আপনাদের যে ভূমিকা আমি অনুরোধ করলাম সেটা বজায় রাখবেন। আবার দেখা